যারা বিবাহ করেছে তারা সকলে মনে করে আমার সন্তান হবে, ছেলে মেয়ে হবে, আব্বু আম্মু বলে ডাকবে। এরপরে তাদেরকে লেখাপড়া শেখাবো, বড় হবে, চাকরি পাবে, শেষ বয়সে আমাকে দেখবে। আমাদের সকলের ইচ্ছা বা আমাদের সকলের আশা, আমাদের নিয়ত কিন্তু এরকমই যে আমার একটা সন্তান হবে, আব্বু আম্মু বলে ডাকবে, কত সুন্দর লাগবে, ভালো লাগবে। অমুকের ছেলেরা আব্বু আম্মু বলে ডাকে, আমার ছেলে হলে আমাকে আব্বু আম্মু বলে ডাকবে, ভালো লাগবে। এরপরে তাকে লেখাপড়া শেখাবো, সে একটা চাকরি বা ব্যবসা করবে, বড় হবে। আমরা যখন শেষ বয়সে পৌঁছে যাব, তারা আমাকে খাওয়াবে। আমাদের আশা কিন্তু এরকমই, তাই না? আশাটা একটু ভিন্ন করতে হবে, নিয়তটা একটু পরিবর্তন করতে হবে। কেমন নিয়ত করব? আমি নিয়ত করব, আমরা স্বামী স্ত্রী দুইজন কোরআন তেলাওয়াত করি। তো আমার যখন একটা ছেলে হবে বা মেয়ে হবে, তখন সেও কিন্তু আমার সাথে কোরআন তেলাওয়াত করবে। তখন আমরা দলে ভারী হব। এখন দুইজন আছি, কালকে তিনজন হব, একসাথে কোরআন তেলাওয়াত করব, সব বেশি বেশি পাবো। আমি একা বলছি আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী বলছে আলহামদুলিল্লাহ, দুজন আল্লাহর প্রশংসা। এবার যখন আমার একটা ছেলে হবে বা মেয়ে হবে, সেও কিন্তু বলবে আলহামদুলিল্লাহ। দলে ভারী হলাম, আল্লাহর জিকির হলো, আল্লাহর ইবাদত করা হলো। আর একটা উদ্দেশ্য হলো, সন্তান জন্মগ্রহণ করবে, আপনার নিয়ত করতে হবে যে আমার সন্তান যেন অন্যের জন্য কল্যাণকর হয়, ক্ষতির দিক না হয়, কল্যাণকর যেন হয়, অন্যের উপকার করতে পারে, অন্যের কল্যাণ করতে পারে। এই একটা উদ্দেশ্য নিয়ে, এই নিয়ত করে সন্তান নেবেন, আল্লাহর কাছে চাইবেন, হে আল্লাহ, তুমি আমাকে ওই সন্তান দাও যে সন্তান তোমার ইবাদত করতে পারে, যে সন্তান তোমার জিকির করতে পারে, যে সন্তান তোমার তাসবিহ তাহলিল করতে পারে, আর অন্যের জন্য উপকারী হয়, অপকার যেন না হয়, অন্যের জন্য যেন ভালো হয়, অভিশপ্ত যেন না হয়। অনেক ছেলে আছে, শত শত হাজার হাজার ছেলে অন্য মানুষের জন্য অভিশাপ, ভুল পথে আছে। হে আল্লাহ, ওই সন্তান তুমি আমাকে দিও না যে সন্তান ভুল পথে চলে যাবে। এমন সন্তান দাও যে তোমার তাসবিহ তাহলিল জপবে, তোমার গান গাইবে, তোমার প্রশংসা করবে, তোমার ইবাদত করবে, অন্যের জন্য ভালো হবে, অন্যের জন্য উপকারী হবে, অন্যের জন্য কল্যাণ হবে। এমন সন্তান তুমি আমাকে দাও। শুধু ছেলে আব্বু আম্মু ডাকবে, কলিজা ঠান্ডা হবে পৃথিবীতে। এটা আখিরাতে যে সকলেই একসাথে যে